ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, যেটা আমি যে এক ভাঙা মন নিয়ে কান্না করি, সেটাই যখন আমি খুব একা হয়ে যাই, একদম কষ্ট পাই, তখন হয়তো এই গানটা আমি শুনি, অঝোর ধারায় কান্না করি। তারপরে বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়, এরকম অনেক অনেক গান আছে। একটা দুইটা গান তার মনে থাকে না, তার এত গান, সবই আমার সামনে টিউন হয়ে স্টুডিওতে যাবে। সো অজস্র স্মৃতি, অজস্র স্মৃতি, আর মাথায় মেমোরি রাখতে চাই না, এখন মেমোরিকে ডিলিট করে দিতে ইচ্ছা করে। মানুষটাই তো আমার নাই। এইটার শূন্যতাটা পূরণ পৃথিবীতে কেউ করে দিতে পারবে না, আমি না, যার পরিবার থেকেই যে যায়। আর যখন একজন গার্ডিয়ান মাথার থেকে ছাতা চলে যায়, যেমন আমার বাবা চলে যাওয়ার পরে বাচ্চু ছিল, স্বামী বলে, তারপরে বাচ্চু চলে গেল, আমার বড় ভাই চলে গেল, আমার মা চলে গেল, আমি একা। প্রতি পদে পদে হাঁটতে গেলে মনে হয় যে আসলে ও অনেক বিশাল বড় বোঝা বহন করতো। বোঝা মিন্স ইকোনমিক্যাল, ফ্যামিলি সাপোর্টিং, যেটা ঢাকা শহরে চলতে গেলে আমাদেরকে রাখতেও ওইভাবে, নিজে থাকতেও ওইভাবে। চলে যাওয়ার পর প্রতি মুহূর্তেই ওকে খুব ফিল করছি, এই কারণে যে ওর মনে হয় অনেক রেস্টের দরকার ছিল, ক্লান্ত হয়ে গিয়েছিল হয়তো। যাই হোক, আল্লাহ তাকে নিয়ে গেছে, কিন্তু ডানে বায়ে ফিরলে সুখে কষ্টে দুঃখে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন সবসময় ওকে মনে হয় আর কয়টা দিন তুমি থাকতা, হয়তো বাচ্চাদের সাকসেসটা দেখে যেতে পারতো। আমি যে কাজটা করছি এটা কিন্তু বাচ্চুকে আরও উপরে কিছু উঠাতে পারবো না, ও এমন উপরে, ওকে আর উঠানোর কিছু নাই, শুধু ওকে নিয়ে চর্চা করা, ওর গানগুলোকে যেন চলে প্রতি মুহূর্তে। যে এখানে যে আছি, এখানে তো আমার জায়গায় সবাই বাচ্চুকে আপনারা মিস করছেন, তো আমার মিসিংটা কত পাওয়ারফুল এবং কত কষ্টদায়ক, এটা বলে বোঝানো যাবে না ভাইয়া। বাংলাদেশে কোনো শিল্পী বলতে পারবে না বুকে হাত দিয়ে, এটা হয়তো আদার কান্ট্রিতে হয়, রয়্যালিটি দিয়ে শিল্পী চলতে পারে। বাচ্চু ওর মনে হয় 27টা না 25টা গানের কপিরাইটের জন্য সাবমিট করে গেছে, কিন্তু ওটা হবে কি না হবে জানে না। ও মাঝে মাঝে আফসোস করে বলতো যে কিশোর কুমারের তো গান করে গেল, কিশোর কুমারের ছেলে তারপরে নাতিপুতিও বসে বসে খাবে, এমন একটা অভাগা দেশ আমার দেশ বাংলাদেশ, যে দেশে শিল্পীকে কখনো মূল্যায়ন করে না। ক্রিকেট প্লেয়ার, সিনেমার নায়িকা, ফুটবল প্লেয়ার, তাদেরকে কিন্তু অনেক কিছু দেওয়া হয়, ও কখনো হাতও পাতে নাই, সেটার জন্য চেষ্টাও করে নাই, তদবিরও করে নাই। চলে যাওয়ার পর আমার অনেক কষ্ট হয়েছে, সেই কষ্টের কথাগুলো আমি ওপেনলি বলতেও চাচ্ছি না। আমার বাবার বাড়ি আছে, রেখে গেছে, যেহেতু আমার বাবা চলে যাওয়ার পর সব ভাই বোনদের মধ্যে ডিস্ট্রিবিউশন। এই তো আমার ছেলে যখন বলছে যে বাবুই যে চলে গেছে, ওরা বাবাকে বাবুই বলতো, আমি কি পড়াশোনা চালাতে পারবো, তুমি কি আমাকে সেই কবর দিয়ে আসার পরে চিটাং থেকে, আমি তখন না বুঝেই বলেছিলাম, তোমাকে যেখান থেকে ভর্তি করেছে ওই ইউনিভার্সিটি থেকে তুমি সর্বোচ্চ ডিগ্রিটা যেটা তোমার বাবা রেখে গেছে এটা নিয়েই বের হবে, আমি কিভাবে চালাবো আমি জানি না। পরে আমি চিন্তা করলাম, আমি যে এত বড়, ও আবার এসে বললো তুমি কি পারবা, আমি পারবো, কীভাবে পারছি সেটা একান্ত আমার ব্যক্তিগত, কিছু তো বিক্রি করতেই হয়েছে, তবে বাচ্চুর তো প্রপার্টি বলতে কিছু গিটার আর একটা আর তো না। আমার বাবার বাড়ি যা, আলহামদুলিল্লাহ এখন আমার সন্তান দুটো এক জায়গায় আছে, মানুষের মতন মানুষ হয়েছে, যেটা বাবা দেখে যেতে পারেনি। আসলে সব শিল্পী বৈষয়িক হয় না, বাচ্চু তো বৈষয়িক মোটেও না। ও এক বান্ডিল টাকা আসলে ওই বান্ডিল টাকা যে 7 দিনের মধ্যে কাকে কাকে দেওয়া হতো, সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, কিন্তু কিছু করতে হবে। আমি বলতাম বাসা বাড়ি কর, তখন বলতো যে না, আসলে প্রপার্টি আমি করে যাব না, যার যার যোগ্যতায় সন্তানরা নিজেরাই তা তৈরি করবে, আমি গানের মানুষ, আমাকে গান করতে দাও। প্রচুর দানও করে গেছে, সেরকম পুরো একটা জাহাজ চালাতে হতো। জাহাজ মিন্স হলো পরিবার, মার পরিবার, আমাদের পরিবার, ব্যান্ডের পরিবার, অফিস। আপনারা যখন চাকরি করেন অবশ্যই বোঝেন ঢাকা শহরে চলাটা কত টাফ, আর তার মতন যদি পশভাবে চলতে হয়, যেন কেউ যেন হেও না করে, এরকমভাবে তার চলাচলগুলো ছিল। সো সেভাবে সবাইকে মেনটেন করতো, শুধু সে না। ইচ্ছা হলো সবাইকে নিয়ে চিটাগাংয়ে কোরবানির ঈদ করতে যাবে, 3টা গরু চিটাগাংয়ে দিল, ব্যান্ডের প্রত্যেকে এয়ার ফ্লাইটে নেওয়া, হোটেলে রাখা, সম্পূর্ণ বাচ্চু নিজের খরচে করতো, সবাইকে নিয়ে আনন্দ করতে পছন্দ করতো। বলে টাকা পানির মতন আসবে চলে যাবে। আইয়ুব বাচ্চু একদিনে হয় নাই, সে তার ছেলেকে ধরে গিটারও শেখায়নি, বলছে আমি যেভাবে শিখেছি তুমিও কষ্ট করে শেখো।
ইউটিউব দেখে দেখে শেখো। মাঝে মাঝে হয়তো টিন একটু ডিস্টিউন লাগলে উঠে যায়, বলতো এই জায়গাটা ঠিক করো, বাট হাত দিয়ে ধরে দেখাতো না। তো সে বলতো আমি যে স্ট্রাগল করেছি, এই স্ট্রাগল করে বাংলাদেশে আমাদের পর্ব পর্যন্ত শেষ, এরপর মিউজিক ইন্ডাস্ট্রিতে কেউ এরকম স্ট্রাগল করে লাইফ লিড করতে পারবে না। সো তোমরা পড়ালেখা করে মানুষ হও, আমার সব কষ্ট ওই দিনই সার্থক হবে। এই জন্য ওরা আর কখনো মিউজিককে পেশা হিসাবে নেয় নাই। হয়তো শখে গান গায়, কিন্তু সেটা বাবার মতন ভয়েস না, গিটারিং, বাচ্চুর গলার মতন তো আর ছেলে গাইতে পারবে না। সেই জন্য আর ওরাও চায় না, বাবার কথাটাকে ওরা মাথার মধ্যে গেঁথে নিয়েছে। ফাউন্ডেশনটা না আসলে ওটা একটা কোনো নির্দিষ্ট কাজ না, এটা দ্বারা অনেক কিছু হবে। বাচ্চুর গান, অজস্র গান এখনও আনরিলিজ 220টার মতন গান আছে, ওগুলো রিলিজ করা, সে নিজে টিউন এভরিথিং করে গেছে, একটা আমরা শুধু করেছি। আর তো বাকিগুলো করা আসলে তো একা সম্ভব না, এটার জন্য সাপোর্ট লাগে প্রচুর, এগুলোর সাহায্যটাও দরকার। তারপরে ওকে চর্চা করার জন্য মিউজিকগুলোকে, ওর অজস্র গিটার ওগুলোকে যেন কোনোখানে রেখে ওর গান গাইবে, ওর গান নিয়ে ইনস্ট্রুমেন্টাল চর্চা করা, গানের চর্চা করা। তারপরে অজস্র তার ইকুইপমেন্টস আছে যেগুলো দিয়ে সে এবি কিচেন চালাতো, ওগুলো মানুষের সামনে আসবে। হয়তো কেউ কোনো ফিজিক্যাল বডিতে কাজ করতে পারবে না, কিন্তু দেখতে তো পারবে। আমি তো লুকায় কিছু রাখার কিছু না, খাটের নিচে কিংবা সিন্ধুকে তুলে রাখার জিনিস না, এগুলোকে সামনে আনার জন্য ফাউন্ডেশনটা দ্বারা আমরা কিছু চ্যারিটিক্যাল কাজ করব। আমরা তো অলরেডি করি, এগুলোর আমি নামও বলার কিছু নাই আর কিছু নাই, আমরা গোপনে অনেক কিছুই করি যেটা ফলো করে বলা আমি পছন্দ করি না। তার অগণিত ভক্তদের উদ্দেশ্যে আমার বলার কিছুই নাই, শুধু একটাই কথা, তার জন্য দোয়া করবেন, তাকে ভালোবেসে যাবেন। আমি আছি, হয়তো গান গাইতে পারবো না, কিন্তু তার গানগুলোকে শোনানোর ব্যবস্থা আপনাদেরকে আমি যতদিন পর্যন্ত, আমিও চলে যাব, আমার পরে যারা এই কাজটা করছি তারাও চলে যাবে, যতদিন আমি অ্যালাইভ আছি আমি এটা নিয়ে কাজ করে যাব, আবার ফ্রন্টে যাব, হয়তো কনসার্ট করব, ইচ্ছা আছে, সবই এবি ফাউন্ডেশনের ব্যানারেই হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।